নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। উল্টো রথ উপলক্ষে আমি একটা পটলের রেসিপি দেখাবো, দই পটল পোস্ত। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষ হলেও খেতে খুব সুন্দর। এটা আপনার যে কোনো দিন খেতে পারেন। দই পটল পোস্ত বানানোর জন্য আমি এরকম বড় সাইজে 3 চামচ সর্ষে, 3 চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি 1.5 ঘন্টা। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়েই কিন্তু আমি পেস্টটা করব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন জল দিয়ে পেস্ট করলাম বলেই এত সুন্দর পেস্টটা হলো। এই পেস্টের মধ্যে সামান্য নুন ছিটিয়ে দিলাম যাতে সর্ষের তেতো ভাবটা না থাকে। আমি পটলগুলো ছুলে নিচ্ছি। ছটা পটল নিয়েছিলাম, আমার ছোলা হয়ে গেছে। দেখুন একটু একটু খোসা রয়েছে, একটু খোসা থাকলে কোনো অসুবিধা নেই। খোসার কথাটা গেল, কিন্তু এখনই কি রান্নাটা শুরু করব? না, আর একটা স্টেপ বাকি আছে। চলুন দেখি কি করা যায়। আমি দুপাশে একটু একটু করে চিড়ে নেব যাতে পটলটা ফেটে না যায়। ফেটে গেলে তো গায়ে লাগবে, তাই জন্য একটু একটু করে দুপাশে আমি চিড়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমার 6টা পটল চিড়ে নেওয়া হয়ে গেছে। হলুদ আর লবণ আমি একটু পটলে মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে পটলটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এক এক করে পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলটা এক সাইড করে ভাজা হয়ে গেছে, আমি আর এক দিকে উল্টিয়ে দিলাম। ভাজা হয়ে যাওয়া পটলগুলো আমি তুলে নিচ্ছি। এই বড় চামচে আমি 6 চামচ দইটা নেব। টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। নুন দিয়ে মাখা সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম।
যেহেতু একটা টক দই, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এই চিনি দেওয়ার কারণটা হলো টক ভাবও থাকবে না, স্বাদও লাগবে। সামান্য একটু আমি হলুদ ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, আপনারা ইচ্ছা করলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। একে একে পটলগুলো ছেড়ে দিচ্ছি। স্বাদ মতো নুন ছিটিয়ে দিলাম। এবার 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট হলো ফোটা হয়ে গেছে, দেখুন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দারুণ স্বাদের নিরামিষ দই পটল পোস্ত তৈরি।